আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো শনির মার্গী গতি নিয়ে। দেখুন, শনি ইতিমধ্যেই মার্গী গতি লাভ করেছে। আহ, যদিও অনুষ্ঠানটা আরও কিছুদিন আগে করা দরকার ছিল। শারীরিকভাবে বেশ খানিকটা অসুস্থ ছিলাম, কাজেরও চাপ ছিল, যার কারণে সব কিছু মিলিয়ে করে উঠতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর অনেক কথা হয়তো বাদ পড়তে পারে বা কথা বলাতে একটু সমস্যা হতে পারে। শরীরটা পুরোপুরি এখনও সুস্থতা লাভ করেনি, এই কারণে একটু সমস্যা হতে পারে। দ্বিতীয় বিষয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যে অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আপনারা চেষ্টা করবেন প্রচুর পরিমাণে শেয়ার করতে, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছের মানুষজন জানতে পারবে, বুঝতে পারবে এবং তারা সেইভাবে সাবধান সতর্ক হতে পারবে। আর যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন। আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এর মাধ্যমেই আপনার সঙ্গে আমার সম্পর্কটাও কিন্তু চিরস্থায়ী হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। অনুষ্ঠানটি দু অংশে বিভক্ত করেছি। সেটা হলো, প্রথম অংশে আলোচনা করব পার্টিকুলার শনি বক্রি হওয়ার সময়ের পরে শনি যে মার্গী হচ্ছে, মার্গী হওয়াতে কি পরিবেশ পরিস্থিতি পড়তে যাচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, জীবজগতের ক্ষেত্রে। আর এর পরে দ্বিতীয় অংশ যথারীতি আলোচনা করব আপনার রাশিলগ্ন অনুসারে, দ্বাদশ রাশিলগ্ন অনুসারে তার সংক্ষিপ্ত ফলাফল। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ করা যাক। দেখুন, শনি আগামী দুঃখিত অলরেডি মার্গে হয়ে গেছে। আজকে 16 তারিখ অনুষ্ঠানটি করছি। শনি গত 15 তারিখ রাত্র 8টা বেজে 38 মিনিটের সময় মার্গী হচ্ছে কুম্ভ রাশিতে, এবং সামনে এরপরে তার গতি খুব স্লো থাকবে আগামী 10-15 দিন। মোটামুটি 25 তারিখ পর্যন্ত শনির গতি সেইভাবে থাকবে না। 25 তারিখের পর থেকে শনি আস্তে ধীরে গতি নেওয়া শুরু করবে, তারপরে তার ফলাফলটা পাওয়া শুরু করবেন। তো মোটামুটিভাবে সামনের বছর অর্থাৎ 25 সালের 29শে মার্চ শনি কিন্তু কুম্ভ রাশি ত্যাগ করে ফাইনালি মীন রাশিতে চলে যাবে। তো মীন রাশিতে চলে যাবে রাত্র 3টা বেজে 10 মিনিটের সময়, এবং সেইখানে সে লম্বা সময় থাকবে। আর যদিও সেইখানে তার ফলের আরও ব্যাপকতা আসবে, পূর্ণতা আসবে, তো সেই নিয়ে তখন আলোচনা করব। তো আজকের আলোচনা মূলত শনির এই কুম্ভ রাশিতে শেষ যে 5 মাসের কাছাকাছি সময় আর 4.5 মাস সময় সে এখানে থাকছে, সেই নিয়ে আলোচনা করব। শনি কিন্তু এরপর আস্তে আস্তে গতি নেওয়া শুরু করবে এবং সে কিন্তু অতিচার গতিতে মীন রাশিতে চলে যাবে। তো মীন রাশিতে যাওয়ার আগ পর্যন্ত শনির অবস্থানটা কি হচ্ছে, যখন সে মার্গী হচ্ছে তখন লগ্ন থাকছে মিথুনে, মঙ্গল থাকছে কর্কটে নিচস্থ অবস্থায়, কেতু যথারীতি কন্যা রাশিতে, রবি তুলাতে থাকছে একদম শেষ বিন্দুতে, আর অল্প কয়েক ঘন্টা পরে শনি রবি থেকে বৃশ্চিকে চলে যাবে। বুধ বৃশ্চিকে থাকছে, শুক্র যথারীতি থাকছে ধনু রাশিতে, এবং কুম্ভ রাশিতে থাকছে শনি, মকরে প্লুটো, আর রাহু থাকছে মীন রাশিতে নেপচুনের সঙ্গে, চন্দ্র থাকছে মেষ রাশিতে, এবং দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু ইউরেনাসের সঙ্গে বক্রি অবস্থায় বৃষ রাশিতে থাকছে। এই হলো ওনাদের সার্বিক পরিস্থিতি। তো দেখুন, শনি যখন মার্গী হচ্ছে না, এর আগে কিন্তু আমি যখন শনির বক্রগতির ভিডিওটা করি, আপনাদের হয়তো অনেকের খেয়াল আছে, না থাকলে কিন্তু আপনারা দেখবেন। আমি সেখানে বলছিলাম যে শনি যখন বক্রি হবে তখন কিন্তু অনেক নিয়ম কানুন ভাঙা, অনেক স্বেচ্ছাচারিতা আসা, এইগুলো কিন্তু তখন দেখা দেবে মানুষের মধ্যে। কিন্তু একটা রিঅর্গানাইজ করা, একটা অস্থিরতার সিচুয়েশন চলা, এইগুলো কিন্তু চলবে। কখন করেছিলাম? গত 29শে জুন, এবং দিবাগত রাত্র 1:15 শনি এখানে বক্রি হয়। কোথায়? কুম্ভ রাশিতে, তার নিজের ঘরে মন্ত্রী। এবং 15 তারিখে সে ডিরেক্ট হবে, এই আলোচনা তখন আমি করেছিলাম। তো তখনকার জায়গাতে মানুষের অর্থনৈতিক ক্ষেত্রে, পাওয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ফ্যামিলি ভায়োলেন্সের ক্ষেত্রে, রাষ্ট্রীয় ভায়োলেন্সের ক্ষেত্রে অনেকগুলো তথ্য আমি দিয়েছিলাম। তো দেখুন, সেই কাজগুলো কিন্তু এখন চলমান প্রক্রিয়ার মধ্যে চলছে। তো তখন কিন্তু একটা জিনিস খুব বেশি হচ্ছে আমি বলেছিলাম, সেটা হলো বৃষ্টিপাত। এবং
বৃষ্টিপাতটা কিন্তু এই বছর তুলনামূলক আমাদের দেশে একটু বেশি হয়েছে এবং অসময়ে হয়েছে, সময়ে হয়েছে অল্প সময় কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সারা পৃথিবীব্যাপী এটার প্রভাব পড়েছে, আমাদের এখানেও পড়ছে। আহ, তো এখন কিন্তু এইখানে আহ, অনেকগুলো ব্যাপার কিন্তু আমাদের লাইফে ঘটতে যাচ্ছে। তো কি ব্যাপারগুলো ঘটতে যাচ্ছে দেখুন। এই যে আহ, শনির যে মার্গী গতি লাভ করলো না, এই মার্গী গতি লাভ করাতে আপনার আমার জীবনে বেশ কিছু পরিবর্তন আসছে। কি পরিবর্তন আসছে দেখুন, বিশ্ব সংস্থার ক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে, রাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে গবেষণামূলক কাজে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট আসবে। বিশেষ করে মহাকাশ গবেষণায় অনেক নতুন নতুন দেশ এগিয়ে আসবে এবং যারা ইতিমধ্যে এই সংক্রান্ত কাজে যুক্ত আছেন তাদের কিন্তু ব্যাপক সাফল্য আসবে। এবং নতুন কোনো ছবি পাওয়া বা নতুন কোনো তথ্য পাওয়া, এইগুলো কিন্তু আপনারা এখন দেখতে পাবেন যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে বা স্পেসের ক্ষেত্রে, যানের ক্ষেত্রে, হ্যাঁ, নতুন কোনো সাফল্য দিশা কিন্তু মানুষের জীবনে এখন ফলপ্রসূভাবে আসতে আপনারা দেখবেন। আরেকটা জায়গা হচ্ছে কি যে মানুষের জীবনে কিন্তু এখন নট অনলি যে শুধু পড়াশোনার ক্ষেত্রে বা মহাকাশ গবেষণার ক্ষেত্রে সাফল্য পাবে তা কিন্তু নয়, সেইখানে মানুষের প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু সাফল্য আসবে এবং বিভিন্ন রাষ্ট্র সংস্থা তাদের রাজনৈতিক ক্ষেত্রে, পারিপার্শ্বিক ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাফল্য এ সময় পাবেন। তাদের কর্মের ডেভেলপমেন্ট কিন্তু আসবে। বিশেষ করে রাষ্ট্রীয় পরিস্থিতি কিন্তু অস্থির ছিল, সেই জায়গাতে কিন্তু একটা নেগেটিভিটি অবস্থা ছিল, সেইটার কিন্তু অনেকাংশে দমন হবে। পৃথিবীর অনেক দেশে খণ্ডকালীন যুদ্ধ অবস্থা চলছে, সেটাও কিন্তু এখন আস্তে আস্তে দেখবেন যে শনি যখন এখান থেকে বের হয়ে যাবে তখন কিন্তু এই যুদ্ধ অবস্থাটা আস্তে আস্তে কমা শুরু করবে। বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বা ইসরায়েল গাজার যে সমস্যাগুলো চলছে, এটারও কিন্তু একটা পরিণতি আসা কিন্তু আপনারা অনেকাংশে লক্ষ্য পাবেন। যদিও তার আগে অনেক ক্ষয়ক্ষতি, রক্তপাত এগুলো কিন্তু ঘটবে, কারণ মঙ্গল কিন্তু এই সময় নিচস্থ অবস্থায় থাকছে এবং কর্কটের ঘরে থাকছে। এরপরে মঙ্গল বক্রি হয়ে যাবে, আর শনি কিন্তু মঙ্গলের ষষ্ঠে থাকছে, মঙ্গলের অষ্টমে, আর মঙ্গল শনির ষষ্ঠে থাকছে। এই ষষ্ঠ অষ্টমের সম্পর্ক কিন্তু এখন আর বক্রি অবস্থায় না, মার্গী অবস্থায়। তো দেখুন, এই জিনিসটা কিন্তু এখন খুব ভোগাবে। আর দেখবেন প্রচুর মানুষ, বিশেষত সোলজারের শারীরিকভাবে অঙ্গহানি হওয়ার জায়গাটা কিন্তু বেশি দেখাবে, রক্তপাত বেশি হবে। চিকিৎসা ক্ষেত্রে মানুষের হাড় দাঁতের সমস্যাগুলো কিন্তু এই সময় আসবে। শল্য চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে ভঙ্কাল সমস্যা, অস্থিমজ্জার যে সমস্যাগুলো চলছিল, হাড় ভাঙা, তো দেখবেন যে এই সমস্ত জায়গাতে মানুষের এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে অত্যাধুনিক ব্যবস্থা আসবে এবং মানুষ অনেক উন্নত ট্রিটমেন্ট কিন্তু এই সময় পেতে থাকবে। এটা মানুষের জীবনযাত্রায় একটা স্থবির অবস্থা থেকে কিন্তু মানুষ বের হতে পারবে। এই জায়গাটায় কিন্তু একটা উন্নততর জায়গা আপনারা দেখতে পাবেন। আর হলো ক্যান্সার বা এই টাইপের যে মহামারী রোগগুলো যেগুলো মানুষের জীবনটাকে কেড়ে নেয়, সেই সমস্ত জায়গাতে কিন্তু বিশেষ পরিবর্তন পাবে, সাকসেস কিন্তু পাবে। আর ডায়াবেটিক্সের মতো রোগগুলো যেগুলো দীর্ঘস্থায়ী, ক্রনিক অসুখ, ফুসফুসের অসুখ, ক্যান্সারের অসুখ, এই সমস্ত জায়গাতে কিন্তু প্রাইমারি অবস্থাতেই এটার রোগটাকে ধরতে পারা এবং সেই অনুসারে ব্যবস্থা নেওয়া এবং দ্রুত কিওর লাভ করা, এই জায়গাগুলো কিন্তু মানুষের এখন হাতে আসা শুরু করবে এবং মানুষ কিন্তু এখান থেকে কিওর হওয়ার পার্সেন্টেজটা কিন্তু বৃদ্ধি পাবে। ফলে একটা সাফল্য কিন্তু আসবে। আর পৃথিবীর বিভিন্ন দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জলের প্রতিরক্ষা ব্যবস্থা, মানুষজন কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় অনেক বেশি ইনভেস্ট করবে এবং তারা কিন্তু অনেক উন্নত ব্যবস্থা, প্রযুক্তি কিন্তু এখানে মোতায়েন করবে এবং তার একটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা কিন্তু এই সময় দেখতে পাবো। এটা কিন্তু একটা বেটার জায়গা থাকছে। পারিপার্শ্বিক ক্ষেত্রে পাহাড় ধসের সম্ভাবনা এই সময়টা বেশি থাকবে, কারণ শনি এই সময় মার্গী অবস্থায়, মঙ্গল শনির জায়গায়, ভূমিকম্প প্রবণতা, এটা কিন্তু যে সমস্ত জায়গাতে পাহাড়ের অবস্থানটা বেশি থাকছে, সুনামির একটা জায়গা, এটা কিন্তু দেখা যাবে। সমুদ্র গভীরে কিন্তু সুনামি তৈরি হয় ভূমিকম্পের মাধ্যমে, অগ্নুৎপাতের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আমরা এখন দেখতে পাবো বেশ ভালো রকম। তো সেনাবাহিনীর যুদ্ধ অবস্থা বা যুদ্ধবিরতির অবস্থা যাওয়ার আগে কিন্তু একটা কি বলবো, একটা প্রস্তুতির ব্যাপার, এই প্রস্তুতিটা কিন্তু নিতে পারবে এবং সেই ক্ষেত্রে মানুষের, বিশেষ করে সেনাদের অনেক জানমালের, শরীরের অঙ্গহানি, এই জিনিসগুলো খুব বৃদ্ধি পাবে।
তো সাধারণভাবে আমরা যারা সামাজিকভাবে বসবাস করছি বা ফ্যামিলি লাইফ লিড করছি, যারা গাড়িতে চলেন, বিশেষ করে মোটরসাইকেল বা পাহাড়ে চড়ার অভ্যাস আছেন, যারা পাহাড়ে চড়েন তাদের ক্ষেত্রে একটু সাবধান সতর্ক হতে বলবো। যারা মোটরসাইকেলে চালান বা চড়েন তাদের জন্য একটু সাবধান সতর্ক হতে বলবো। কারণ নিচস্থ মঙ্গল শনি কিন্তু এখন এইখানে অনেক বেশি তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করবে, এবং মঙ্গল কিন্তু শনিকে দৃষ্টি দিবে, অষ্টম দৃষ্টি। সো রক্তপাত হওয়া, রক্তপাতের আশঙ্কা, অঙ্গহানি হওয়া, এইগুলো কিন্তু অনেক বৃদ্ধি পাবে। সামনাসামনি অ্যাক্সিডেন্টের জায়গা বৃদ্ধি পাবে, এবং মানুষের হজমজনিত জটিলতা, পেটের সমস্যা আসা, এইগুলো কিন্তু অনেক বেশি আসবে। সো আমি বলবো প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সাবধান থাকবেন। আর সামনে বিভিন্ন ফেস্টিভ্যাল আসছে, শীতের সময় মানে ফেস্টিভ্যালের সময়, সামনে ক্রিসমাস আসছে, আর হয়তো 1 মাসের কিছু বেশি সময় বাকি, 1.5 মাসও বাকি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে খাবেন, আর মাংসাশী একটু কম খাবেন। যাদের অ্যালকোহলিক প্রবলেম অভ্যাস আছে একটু কম কম খাবেন, তাহলে আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে, অর্থাৎ রাশি লগ্নের অনুষ্ঠানে, আর শনির এফেক্টটা নিয়ে। দেখুন, শুরু করছি মেষ রাশি থেকেই। মেষ রাশির ক্ষেত্রে একাদশে শনি মার্গী হচ্ছে। মেষ রাশির গত 5-6 মাস ধরে যে আর্থিক মন্দার যে জায়গাটা চলছিল, সেই জায়গা থেকে কিন্তু বেশ খানিকটা সচল হওয়ার একটা টেন্ডেন্সি, আমার হিসাবে 15 থেকে 20% সচল হতে পারে। তবে সেই জন্য আপনাকে কিন্তু প্রচুর মুভমেন্টের মধ্যে থাকতে হবে, প্রচুর ছোটাছুটি করতে হবে, এবং প্রচুর ঘোরাঘুরি করতে হবে। এক জায়গায় স্থির হয়ে থেকে মেষের লোকেরা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ফায়দাটা সেইভাবে পাবেন না। আপনাদের একটু ছুটতে হবে, একটু ঘুরতে হবে, তাহলে ফায়দা পাবেন। আর্থিক সমৃদ্ধি আসবে, কর্ম সংক্রান্ত জায়গাতে ডেভেলপমেন্ট পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট পাবেন। সন্তান সংক্রান্ত বা সন্তানের কোনো সমস্যা, এডুকেশন পারপাস সমস্যা, মেষের ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কিন্তু আপনারা পাবেন। আর মেষের আরেকটা ব্যাপার হলো কিন্তু শারীরিক চোট আঘাত লাগা, পেটের হজমজনিত জটিলতা, এটা কিন্তু মেষ রাশির লোকদের একটু সাবধান সতর্ক থাকা দরকার। বিশেষ করে যারা মোটরসাইকেল, গাড়ি টাড়ি চলেন, হিল ট্রাক্সে চলেন, আর তাদের জন্য কিন্তু খুব সাবধান সতর্ক হওয়া দরকার। বিশেষ করে শুক্র যেই মকরে ট্রানজিট করবে তখন কিন্তু খুব বেশি আকারে কিন্তু এটা দেখা দিবে। আর্থিক জায়গা মোটের উপরে এখন মেষের জন্য একটু বেনিফিটের জায়গা থাকবে, কনফিডেন্ট বাড়বে। চলে যাচ্ছি বৃষ রাশির জন্য। বৃষ রাশির দশমে শনি মার্গী হচ্ছে, তার দ্বাদশে, চতুর্থে, সপ্তমে শনির দৃষ্টি থাকছে। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টার্বের জায়গা তৈরি হবে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় বেটার যাবে না। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগাবে। মেডিকেলে দৌড়োদৌড়ি করে কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, ঋণগ্রস্ত হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। বিজনেস কিন্তু বাড়বে, 10 থেকে 15% মতন ইনকামের জায়গাটা বেটার হবে, আর বিজনেসের জায়গাটা বেটার হবে। আর্থিক সমৃদ্ধি এই সময় আসবে, আর কাজের ব্যস্ততা কিন্তু বৃদ্ধি পাবে। এতদিন যেমন আরাম আয়েসে থেকে আলসেমিভাবে সময় কাটাচ্ছিলেন, বিশ্বের কিন্তু সেই সময়টা এখন পার হয়ে যাচ্ছে, ব্যস্ততা বাড়বে, এবং এই ব্যস্ততার মাধ্যমেই কিন্তু আপনার জীবনের প্রোগ্রেস, উন্নতি কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন। সো ব্যয়টা এই সময় নিয়ন্ত্রণে আসবে, এবং কিছু সেভিংসের জায়গা কিন্তু বৃষের জন্য এই সময় তৈরি হতে যাচ্ছে। পুরনো ধার বাকি, ঋণ বাকি, এগুলো পরিশোধ করার কিন্তু অপরচুনিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। চলে যাচ্ছি মিথুন রাশির জন্য। মিথুন রাশির জন্য 9 হাউসে শনির মার্গী হওয়া, একাদশে, তৃতীয় এবং ষষ্ঠে তার দৃষ্টি। তো মিথুনের জন্য যে কটা রাশি লগ্নের জন্য বেশি ফায়দার জায়গা, সেটা হলো মিথুন কিন্তু তাদের মধ্যে অন্যতম। দেখুন, আমার দৃষ্টিতে মিথুনের আয় ইনকাম তো বৃদ্ধি পাবে, শনি মার্গী হওয়াতে ভাগ্যযোগও বৃদ্ধি পাবে। পিতার শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্ট আসবে, প্রপার ট্রিটমেন্টের আওতায় এসে শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্ট পাবেন, আয় ইনকাম বৃদ্ধি পাবে, যথেষ্ট পরিমাণ কিন্তু কমিউনিকেশন আসবে, অনেক বড় বড় জায়গা থেকে, বড় বড় স্থান থেকে আসবে, এবং সেইখান থেকে কিন্তু মোটা দাগে একটা সাকসেসের জায়গা মিথুনের লোকেরা পেয়ে যাচ্ছেন। আর শত্রুতা কিন্তু এ সময় দমন হবে, শত্রুতার জায়গা কিন্তু দমন হবে। তবে যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করছেন, ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা মোটা দাগে সাফল্য জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কর্কট রাশি, দেখুন আপনার রাশিতে মঙ্গল অবস্থান করে থাকছে, আর অষ্টমে শনি। এই অষ্টমে শনি কিন্তু মার্গী হওয়াতে কর্কটের জন্য কিন্তু একটু ডিস্টার্বের জায়গা হচ্ছে। দশমে, দ্বিতীয় এবং পঞ্চমে কিন্তু শনির এই দৃষ্টি থাকছে। তো দেখুন, কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কী ফল হচ্ছে, সেভিংসের জায়গাটা কিন্তু এখন বেটার হবে। ধার বাকি, পাওনাকণ্ডা, এইগুলো কিন্তু আদায় হওয়ার একটা জায়গা হচ্ছে। বিজনেস কিন্তু ভালো হবে, ফাটকা ইনকাম, লটারি প্রাপ্তি, পুরনো গিফট,
উপঢৌকন এগুলো পেতে পারেন। আর দেশে বাইরে থেকে কিন্তু কোনো গিফট কিন্তু আপনি পেতে পারেন। আর সবচেয়ে বড় জিনিস হলো, যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, যারা মহাকাশ গবেষণা বা নাসা বা এই ধরনের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ইনকাম ইনক্রিমেন্ট, প্রফেশনের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়া, আয় ইনকাম বৃদ্ধি পাওয়া, এইগুলো কিন্তু কর্কটের জন্য কিন্তু এই সময় বৃদ্ধি পেতে যাচ্ছে। তবে শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি পাবে, এটা কিন্তু কর্কটের জন্য খুব একটা পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি না। কর্কটের সন্তান সম্পর্কিত কোনো নেগেটিভিটি কিন্তু দূর হবে, সন্তানের কোনো সাফল্য আসবে, যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের এডুকেশন পারপাস সাফল্য আসবে। আর যেসব জাতক জাতিকারা সন্তান পাওয়ার জন্য বা সন্তান গর্ভধারণ করার জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু কোনো গুড নিউজ কিন্তু এই সময় আপনারা পেতে পারেন। চলে যাচ্ছি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির জন্য কিন্তু লগ্নে শনির দৃষ্টি থাকছে। এই শনি আপনার সপ্তমে বক্রী গতি ত্যাগ করে মার্গী গতি লাভ করছে, চতুর্থে, নবমে এবং লগ্নকে দৃষ্টি দিচ্ছে। দেখুন, সিংহের জন্য কিন্তু একটু ডিস্টার্বের জায়গা থাকছে, সেটা হলো হেলথ পার্টে কিন্তু খুব বেশি ভালো যাবে এটা বলা যাচ্ছে না। হেলথ ইস্যুতে কিন্তু আর্থিক ব্যয় বৃদ্ধি পাওয়া, ফুসফুসে ইনফেকশন হওয়া, ঠান্ডা লাগার সমস্যা, অ্যালার্জেটিক, বিশেষ করে কোল্ড অ্যালার্জি বৃদ্ধি পাওয়া, স্পাউসের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, স্পাউসের সঙ্গে বিভিন্ন বিষয়ে সমস্যা তৈরি হওয়া, এইগুলো কিন্তু আপনার জন্য একটু ডিস্টার্বের জায়গা হচ্ছে। পরন্তু যেটা হচ্ছে যে ভাগ্য বিপর্যয় যাওয়া, পিতার শরীর স্বাস্থ্যের একটু ডিস্টার্ব যায়, এগুলো কিন্তু সিংহের জন্য আসতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে, বিজনেসের জন্য, কাজের জন্য ছোটাছুটি করা কিন্তু আপনাকে বৃদ্ধি পাবে, এইটা সিংহের জন্য কিন্তু একটু ডিস্টার্বের জায়গা হচ্ছে। আর গল ব্লাডার বা পেটের হজমজনিত জটিলতা, হ্যাঁ, এইগুলো কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে। গৃহ সুখ শান্তির ক্ষেত্রে একটু ডিস্টার্বের পরিবেশ থাকবে, মেনে নিতে না পারলে বা বুঝে শুনে ম্যানেজ করতে না পারলে সমস্যাটা কিন্তু বৃহৎ আকার ধারণ করতে পারে। কন্যা রাশি যে কটা রাশি লগ্নের শনি মার্গী হওয়াতে যে ফায়দা আসছে, এর মধ্যে কন্যাকে আমি 1 নম্বরেই রাখতাম বা 1 নম্বরে রাখবো। সেটা হলো, কন্যার 6 হাউসে শনি মার্গী হচ্ছে, সে অষ্টমে দৃষ্টি দিচ্ছে, দ্বাদশে দিচ্ছে এবং তৃতীয় দিচ্ছে। দেখুন, তৃতীয় দৃষ্টি দেওয়াতে আপনার কিন্তু কমিউনিকেশনের জায়গাতে, মাছ পিপলের জায়গাতে কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে, এবং আপনার পুরনো ধার বাকি, লোন বাকি, এগুলো পরিশোধ করার অপরচুনিটি যেমনি পাবেন, তেমনি আপনি যেখানে পাওনা পণটা আসেন সেটা প্রাপ্তির জায়গা কিন্তু স্ট্রং হচ্ছে। আর আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু আকস্মিকভাবে হঠাৎ কিন্তু বেশ কিছু সাফল্য কিন্তু আপনার লাইফে এখন ধরা দিতে পারে, এটা আপনার জন্য খুব একটা বেটার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। 2 নম্বর হলো ঘোরাঘুরি, আপনাকে কিন্তু এখন আয় প্রচুর হবে। এই 4.5 মাস 5 মাস কিন্তু আপনাকে প্রচুর খাটতে হবে, প্রচুর ছুটতে হবে, তাহলে কিন্তু ইনকামটাও প্রচুর হবে। সো আমি বলবো, অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটির মধ্যে থাকেন, ঘুরতে থাকেন, চলতে থাকেন, দেখবেন সাপ কিন্তু আয় ইনকাম কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড থাকছে। সেলসের মাধ্যমে যুক্ত, বিজনেসের কারণের সঙ্গে যুক্ত, এমন বিজনেসের সঙ্গে কিন্তু যারা আসেন বা যারা বড় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, আর তাদের জন্য কিন্তু লোহা সংক্রান্ত বা হাড় দাঁতের ক্ষয় বা হাড় দাঁতের ম্যাটেরিয়ালসের যে ট্রিটমেন্টের যে উপকরণ দরকার, সেই ম্যাটেরিয়ালসের জন্য ম্যাটেরিয়ালসের বিজনেসের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু ভালো সময় এই সময় যাবে কন্যা রাশির জন্য। তুলা রাশি লগ্নের জন্য কিন্তু বেটার টাইম আসছে মোটামুটিভাবে। দ্বিতীয় শনির দৃষ্টি, পঞ্চমে মার্গী হচ্ছে শনি, সপ্তমে এবং একাদশে দৃষ্টি। দেখুন, শনি তুলা রাশির জন্য কিন্তু সন্তান রিলেটেড কোনো বিষয় কিন্তু সাফল্য এই সময় আপনি পেতে পারেন, সন্তানের কোনো সাফল্য আসতে পারে। এডুকেশন পারপাসে কিন্তু যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বা কোনো প্রফেশনাল বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কোর্স করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু বেটার সময় থাকছে সিচুয়েশনটা। বিজনেসের ক্ষেত্রে, আয় ইনকামের ক্ষেত্রে জায়গা কিন্তু ভালো হবে এই সময়টা, আয় ইনকাম বাড়বে, বিজনেস বাড়বে। বৈবাহিক ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত জটিলতা বা ডিস্টার্বের জায়গাটা কিন্তু অনেকটাই সমাধান হবে, বিজনেস বাড়বে, পেশাগত ক্ষেত্রেও সাফল্য পাবেন, প্রমোশন ইনক্রিমেন্ট পাবেন, একটু কম পেলেও পাবেন, আয় ইনকাম বাড়বে। দেশের বাইরে থেকে আয় ইনকামের জায়গা হচ্ছে, বিশেষ করে ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু একটা বেটার টাইম থাকছে। আর দ্বিতীয়ত হলো সেভিংসের জায়গা, শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন, সব দিক থেকে কিন্তু একটা এক্সট্রা বেনিফিটের টাইম পাবেন। আর সব কিছু মেনটেন করে চলতে পারলে আপনাদের জন্য কিন্তু একটা ভালো জায়গা থাকছে। তুলা রাশির জন্য সময়টা একেবারে মন্দ আমি বলবো না, যথেষ্ট ভালো যোগ। বৃশ্চিকের জন্য মারাত্মক শুভ হতে পারে বৃশ্চিকের জন্য, কারণ আপনার কনফিডেন্ট লেভেল যেমন বৃদ্ধি পাবে, তেমনি আপনার ইমোশনটাও বৃদ্ধি পাবে। আপনার ইমোশনটা নিয়ে অন্যরা খেলতেও পারে,
এটা একটু বুঝে চলবেন। গৃহ সুখ শান্তি ক্ষেত্রে একটু ডিস্টার্বের জায়গা থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু তত ভালো যাবে না, একটু বুঝে শুনে চলতে হবে, প্রপারলি ডাক্তারের পরামর্শ অনুসারে চলতে হবে, তাহলে মায়ের শরীর স্বাস্থ্য বেটার হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান বা গৃহবাড়ির জায়গা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত সমস্যার সমাধান হবে। শত্রুতা দমন হবে, শত্রুতার এগেনস্টে সাকসেস পাবেন, প্রতিযোগিতায় সাফল্য পাবেন, আর কর্মে প্রচুর ব্যস্ততা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পাবে এবং কাজের লোডের জন্য কিন্তু দম ফেলার সময় পাবেন না। সব কাজ শেষ করতে পারলে কিন্তু আর্থিকভাবেও কিন্তু সেই রকম বেনিফিটেড হবে। তবে হেলথ পার্টে একটু সাবধান সতর্ক থাকা দরকার, কারণ শারীরিক বিষয়টা কিন্তু বৃশ্চিকের জন্য ততটা ভালো নাও যেতে পারে। বিশেষ করে ব্যাড সুগার জমা, ব্যাড কোলেস্ট্রল জমা, শ্বাসকষ্ট আসা, অ্যাজমেটিক সমস্যা আসা, স্কিন ডিজিজ আসা, এগুলো কিন্তু বৃশ্চিকের জন্য এই সময় ভুগতে হতে পারে। পরের রাশি ধনু রাশি। ধনুর জন্য কিন্তু এই গোচর মোটের উপরে ভালো মন্দ মিশ্রিত ফল প্রদান করবে। কমিউনিকেশন হবে খুব বড় বড় দেশে দেশে বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে বেটার মাস কমিউনিকেশন আসবে। আর্থিক সমৃদ্ধি এ সময় পাবেন, আর্থিক উন্নতির জায়গাও ওই সময় ভালো থাকবে। সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন, সন্তানের এডুকেশন, সন্তানের কোনো গুড নিউজ, এগুলো কিন্তু পেতে পারেন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, এডুকেশনের সঙ্গে যুক্ত, এডুকেশন পারপাস দেশে, দেশের বাইরে, বিদেশে কিন্তু সাফল্য পেতে পারেন। ভাগ্যে পিতার কোনো উন্নতি, পিতার কোনো সাকসেস এ সময় কিন্তু যেতে পারেন। ভাগ্যের ডেভেলপমেন্টের জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে, সাকসেস পাবেন, আর্থিক সমৃদ্ধি আসবে, অহেতুক ব্যয়গুলো এ সময় নিয়ন্ত্রণে আসবে, পুরনো ধার বাকি কিন্তু পরিশোধ করার সুযোগ এ সময় পাবেন। মকর রাশি লগ্নের জন্য কিন্তু শনির এই বক্রগতি ত্যাগ করা অনেকাংশেই বেটার। কাস্টমার ডিলিংস বাড়বে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, মানিটারি গেইন করার সুযোগ বাড়বে। শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটের পরিবেশ কিন্তু অনেকটাই মিট মীমাংসা হবে এবং আপনার ফেভারে আসবে। গৃহবাড়িতে কিছু ডিস্টার্বের জায়গা, স্পাউসের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, স্পাউসের সঙ্গে সমস্যা আসা, এইগুলো কিন্তু এই সময় একটু বৃদ্ধি পেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা থাকবে, এটা একটু নেগেটিভ সিচুয়েশন থাকবে, এটা একটু বুঝে শুনে চলা দরকার। আর ফাটকা আয় ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে, আয় ইনকামের জায়গাটা স্ট্রংলি ফল দিতে পারে। লটারি প্রাপ্তির জন্য স্মরণীয় থাকতে পারে এই সময়টা। আয় ইনকাম, বিশেষ করে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, ইউটিউবে বা এই ধরনের কোনো কিছুতে, তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা টাইম আমি কিন্তু দেখতে পাচ্ছি। কুম্ভ রাশি লগ্নের জন্য শনি কিন্তু আপনার লগ্ন রাশির অধিপতি, সে লগ্নেই মার্গী হচ্ছে, তৃতীয় সপ্তম দশমে তার দৃষ্টি থাকছে, শুভ দৃষ্টি। তো দেখুন, শনির এই গোচর, মার্গী গোচর আপনার জন্য কিন্তু লাভদায়ক হতে পারে। আপনার হারানো কনফিডেন্ট এই সময় ফেরত পেতে পারেন। এই সময় কিন্তু মানিটারি গেইন করা, আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু পজিটিভ ফল দেয়, এটা কিন্তু দিতে পারে। পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে কিছু প্রোগ্রেস আসতে পারে। ফ্যামিলিতে ভাই বোন বা রিলেটিভদের সঙ্গে সম্পর্কের অধঃপতন রোধ হতে পারে, সময়টা প্রফিটেবল হতে পারে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে সাকসেস পাবেন, বিজনেসের প্রচার প্রসার এগুলো বৃদ্ধি পাবে। স্পাউসের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা থাকবে, তার সঙ্গে মতের অমিল হতে পারে। কাজের ব্যস্ততা থাকবে, কাজের জন্য চাপ অনুভব করবেন এবং সব কাজগুলো ঠিকঠাক মতন করতে সমস্যায় পড়বেন। যদিও প্রচুর স্ট্রাগল করতে হবে এই সময়, শারীরিক মানসিক উভয় ক্ষেত্রেই প্রচুর পরিশ্রম করতে হবে, চাপ থাকবে, ব্যস্ততা থাকবে, সাফল্যও থাকবে। সর্বশেষ রাশি মীন। মীন রাশির জন্য শনির গোচর হচ্ছে দ্বাদশে মার্গী হওয়া। এরপরে শনি আগামী মার্চ মাসের 27 তারিখে আপনার রাশিতে প্রবেশ করে যাবে, সাড়ে সাতি চলছে প্রথম স্টেজ, এরপরে আপনার রাশিতে পড়বে। তো দেখুন, আপনার অহেতুক ব্যয় বা পুরনো ধার দেনা এগুলো পরিশোধ করতে পারবেন, ঋণ দেনা পরিশোধের সুযোগ পাবেন। আর আয় ইনকাম যথেষ্ট ভালো যাবে, সেভিংসের জায়গা যথেষ্ট স্ট্রং দেখাচ্ছে, সেভিংস হওয়ার জায়গাটা ভালো দেখাচ্ছে। শত্রুতা কমবে এবং শত্রুর এগেনস্টে সাকসেসও পাবেন, প্রতিযোগিতামূলক কাজে সাকসেস পাবেন। ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে। পিতা পিতৃ স্থানীয় ব্যক্তি বা কোনো গুরুজি, আধ্যাত্মিক গুরু বা জ্যোতিষ গুরুর পরামর্শ জীবনটা চলাটা কিন্তু অনেকটাই স্মুথ হতে পারে এই সময়। মানিটারি গেইন হবে, আর ঋণ দেনা পরিশোধ করার সুযোগ পাবেন, সেভিংসটাও কিন্তু ভালো হবে এই সময়। শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে একটু ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু এই সময় আসতে পারে। আর সবচেয়ে বড় কথা, মীন রাশির জন্য যারা বিজনেসের সঙ্গে, স্বপেশার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু বড়সড় কোনো গেইন করার কিন্তু সুযোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। মোটামুটি এই ছিল আপনার রাশিলগ্ন অনুসারে সার্বিক সংক্ষিপ্ত ফলাফল। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে বা জ্যোতিষ সংক্রান্ত কোনো কিছু আলোচনা থাকে, অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর অনেক অনেক বেশি শেয়ার করবেন, আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আপনার কাছের পিঠের বন্ধু, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বাররা সাবধান সতর্ক হতে পারবে এবং তারা উপকৃত হতে পারবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।